সূরাতুল মাইদা এর আয়াত দ্বারা প্রমাণ যে সবচেয়ে চূড়ান্ত পর্যায়ের কিতাব হলো আসমানি কিতাব কুরআনুল কারীম। শেষ কিতাব শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছেন। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। যারা আমার আয়াতকে অস্বীকার করবে, যারা কুফরি করবে, আমার আয়াতকে অস্বীকার করবে, উলাইকা আসহাবুন নার, তারা হবে জাহান্নামী, হুম ফিহা খালিদুন। তারা খালিদুন শব্দের অর্থ দায়মান, সর্বদাই জাহান্নামের ভিতরে থাকবে। দায়মান মানে যার শুরু আছে শেষ নাই, যার স্থায়ী জাহান্নামে থাকবে মানে যার শুরু আছে কোনো শেষ নাই। আমরা যদি সূরাতুত তাগাবুনের ভিতরে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি খালিদিনা ফিহা। আল্লাহ বলেন, যারা কুফরি করেছে, ওয়াকাযযাবু বিআয়াতিনা, আমার আয়াতকে অস্বীকার করেছে, উলাইকা আসহাবুন নার, তারা হবে জাহান্নামী, খালিদিনা ফিহা, তারা জাহান্নামের ভিতরে চিরকালের জন্য দায়মান সর্বদাই থাকবে। আল্লাহ বলেন, অবিসাল মাসির, কতই না নিকৃষ্ট তাদের বাসস্থান, কতই না নিকৃষ্ট তাদের জীবন। আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে কোরআনে হাকিমের ভিতরে অনেক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে বলেছেন, যারা আমার কিতাবকে অস্বীকার করবে। এমনকি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে, যে হাদিস বিশ্বনবী থেকে প্রমাণিত যে বিশ্বনবী এ কথা বলেছেন, কোনো সন্দেহ নাই বিশ্বনবী বলেছেন, এমন হাদিসকেও যদি কেউ অস্বীকার করে সেও বেঈমান হয়ে যাবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নাজমের ভিতরে বলেছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া, বিশ্বনবী মন চাই জিন্দেগি মতে মন গড়া কোনো কথা বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, যা কিছু বলেন, যা কিছু করেন আল্লাহ থেকেই করেন, আল্লাহ থেকেই বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাইয়িনার ভিতরে বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। নিশ্চয় যারা আহলে কিতাবদের ভিতর থেকে, আহলে কিতাব বলতে যাদেরকে আল্লাহ আসমানি পূর্বে কিতাব দান করেছিলেন, যেমন বর্তমান জামানায় ইহুদি এবং খ্রিস্টান, খ্রিস্টানরা ইনজিলকে মানে, ইহুদিরা তাওরাতকে মানে, এদেরকে আহলে কিতাব এক সময় ছিল। আহলে কিতাবদের ভিতর থেকে যারা কুফরি করেছে, বর্তমান জামানায় ইহুদি খ্রিস্টানরা বেঈমান, কারণ তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাবকে অস্বীকার করে, আল্লাহর সাথে শরীক করে, আল্লাহর সন্তান শরীক করেছে, যা কোরআন দ্বারা প্রমাণিত, তারা বেঈমান। তো যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব, নিশ্চয় যারা আহলে কিতাবদের ভিতর থেকে যারা কুফরি করেছে, ওয়াল মুশরিকিনা, আর মুশরিকগণ, ফি নারি জাহান্নাম, জাহান্নামের ভিতরে থাকবে, খালিদিনা ফিহা, চিরকালের জন্য। খালিদুন শব্দের অর্থ দায়মান, সর্বদাই, স্থায়ী। স্থায়ী মানে যার শুরু আছে শেষ নাই। উলাইকা হুম শাররুল বারিয়া, আর তারাই হলো সৃষ্টির নিকৃষ্ট। যারা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আলিমুল গায়ব আল্লাহর মতো মনে করে, তারা হবে বেঈমান, তারা হবে কাফের। হাজির নাজিরও বিশ্বাস করলে হবে কাফের, কারণ কোরআনকে অস্বীকার করা হবে, সহিহ হাদিসকে অস্বীকার করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহিহ বুঝ দান করুন, আমিন।